আহ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আমাদের লাইফ ফ্যাক্টস হাব 365 চ্যানেলের পক্ষ থেকে তিনটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তিনটা টপিক খুবই গুরুত্বপূর্ণ, খুব সংক্ষেপে আমরা আলোচনা শেষ করব ইনশাল্লাহ। তিনটা টপিক হচ্ছে যে কোনো সমস্যা সমাধানের সবচেয়ে কার্যকরী টিপস। সেকেন্ড টপিক হচ্ছে কোনো বিষয়ে সিদ্ধান্ত যদি নিতে না পারেন তাহলে কি করবেন, এবং আপনি যদি টাকা জমাতে চান, টাকা খরচ করতে না চান, তাহলে টাকা জমানোর একটি মাত্র গুরুত্বপূর্ণ টিপস। সো প্রথমে আসি সমস্যা সমাধানের সবচেয়ে কার্যকরী উপায় সম্পর্কে। আপনার মাথার মধ্যে যদি অনেকগুলো সমস্যা ঘুরপাক খেতে থাকে, তাহলে সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে সমস্যাগুলোকে লিখে ফেলা। ইফ ইউ ক্যান write down your all problems, the 50% of problems already solved. সো আপনি যদি লিখে ফেলতে পারেন তাহলে আপনার সমস্যাগুলো প্রায় অধিকাংশই সলভ করে ফেলা সম্ভব। আর বাকি 50% আপনি একটু মাথা খাটাইলেই কোন সমস্যাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত, কোনটাকে কম প্রায়োরিটি দেওয়া উচিত, এভাবে প্রায়োরিটাইজ করে আপনি খুব সহজেই সমস্যাগুলো সমাধান করে ফেলতে পারেন। এবং আরেকটা বিষয় হচ্ছে ধৈর্য ধারণ করা। মহান আল্লাহ ধৈর্যশীলদেরকে অনেক বেশি পছন্দ করেন। ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলা বলেছেন, ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। সো সমস্যা যাই আসুক না কেন, অবশ্যই ধৈর্য ধরতে হবে। সেকেন্ড ব্যাপার হচ্ছে, যদি সিদ্ধান্ত নিতে না পারেন তাহলে কি করবেন। যদি এমন কোনো ব্যাপার সামনে আসে যে আপনি অনেক চিন্তাভাবনা করেছেন, অনেক সিনিয়র জুনিয়র আপনার গার্ডিয়ান অনেকের কাছেই পরামর্শ নিয়েছেন, তারা আপনাকে অনেক ভালো ভালো পরামর্শ দিয়েছে, তারপরেও আপনি ব্যাপারটা নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না, তাহলে সবচেয়ে ভালো হয় সেটা নিয়ে আর কোনো সিদ্ধান্তই নিয়েন না, সেটা সময়ের উপরে ছেড়ে দেন। সময় সেটাকে যেভাবে হওয়ার সেভাবেই হবে। সো সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে না পারলে সেটাকে সময়ের উপরেই ছেড়ে দেওয়া। এবং সব ধর্মের মানুষই এই বিষয়টা বিশ্বাস করে যে সৃষ্টিকর্তা যা করে ভালোর জন্যই করে। সো সময়ের উপরে আপনি যদি বিষয়টা ছেড়ে দেন তাহলে যেটা হবে সেটা আপনার জন্য এবং সবার জন্য ভালোর জন্যই হবে। অ্যান্ড থার্ড যে বিষয়টা ফাইনালি, যে আপনি যদি টাকা জমাতে চান এবং আপনার যদি আমার মতো খরুচে হাত থাকে, যে ভালো কিছু দেখলেই কিনতে মন চায়, নতুন টি শার্ট কিনতে মন চায়, ভালো খাবার খেতে মন চায়, আমার মতো যদি ভোজন রসিক হয়ে থাকেন, সো সেক্ষেত্রে টাকা খরচ করার পূর্বে আপনি যদি 10 সেকেন্ড রুলটা ফলো করতে পারেন। 10 সেকেন্ড রুলটা হলো, কোনো কিছু খরচ করার আগে আপনি 10 সেকেন্ড আগে চিন্তা করবেন যে এই জিনিসটা আমি যদি না করি বা এই বিষয়ের উপরে যদি আমি টাকা খরচ না করি তাহলে আমার কোনো ক্ষতি হচ্ছে কি না, বা এটা আমার জীবনে গুরুত্বপূর্ণ কি না। যদি 10 সেকেন্ড চিন্তা করার পরে দেখেন যে না, এটা আমার জন্য গুরুত্বপূর্ণ, এটা আমার করতেই হবে, দেন আপনি খরচ করতে পারেন। আর যদি মনে হয় যে না, এটা আপাতত আমার লাগছে না, বা এটা যদি আমি না কিনি তাতেও আপাতত কোনো সমস্যা নাই, দেন আপনি তখন টাকাটা আর খরচ করবেন না, আপনার টাকাটা বেঁচে গেল। তো এভাবেই আপনি কিছুটা টাকা জমাতে পারবেন। সো দ্যাটস অল ফর টুডে। আই হোপ ইউ অল like the video, and please follow my channel. Thank you so much. Assalamu alaikum.